রমজান মাসের আগমন। রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন। আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর অনুগ্রহ আর তার দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। সূরা ইউনুস ৫৮। পার্থিব কোনো সম্পদের সাথে আল্লাহর ও অনুগ্রহের তুলনা চলে না। তা হবে এক ধরনের অবাস্তব কল্পনা। যখন রমজানের আগমন হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিশয় আনন্দিত হতেন। তার সাহাবাদের বলতেন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। এরপর তিনি এ মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন। এ মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো, অভিশপ্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হল। বর্ণনায় নাসাই। আমাদের কর্তব্য আল্লাহর অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা, এ মাসের ফজিলত ও তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদত বন্দেগী সহ সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকা। ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক। ১. এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে, আর তা হলে সিয়াম পালন। হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে, এমনই সিয়াম রমজান মাসে হওয়ার কারণেও মাসের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ১৮৩। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম যে ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হলো সিয়াম পালন। এ সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম। যেমন হাদিসে এসেছে, হে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, যাকাত আদায় করল, সিয়াম পালন করল রমজান মাসে, আল্লাহ তাআলার কর্তব্য হলো তাকে জান্নাতে প্রবেশ করানো। বুখারী। কুরআন নাজিলের মাস। ২ রমজান হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, এতে নাজিল হয়েছে আল কুরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। সূরা বাকারা ১৮৮। রমজান মাসে সপ্তম আকাশের লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বায়তুল ইজ্জতে পবিত্র আল কুরআন একবারে নাজিল হয়েছে, যেখানে হতে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হতে শুরু করে। কুরআন নাজিলের ২টি স্তরই রমজান মাসকে ধন্য করেছে। শুধু আল কুরআনই নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিফা, তাওরাত, জবুর, ইনজিল সহ সকল ঐশী গ্রন্থ ও মাসে অবতীর্ণ হয়েছে বলে তাবরানী বর্ণিত একটি সহি হাদিসে উল্লেখ করা হয়েছে। সহি আল জামে। এ মাসে মানুষের হেদায়ত ও আলোক অবর্তিকা যেমন নাজিল হয়েছে, তেমনি আল্লাহর রহমত হিসাবে এসেছে সিয়াম। তাই এ ২ নিয়ামতের শুকরিয়া আদায় করতে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা উচিত। প্রতি বছর রমজান মাসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ কুরআন শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পূর্ণ কুরআন শোনাতেন। আর জীবনের শেষ রমজানের আল্লাহর রাসূল ২ বার পূর্ণ কুরআন তিলাওয়াত করেছেন। সহি মুসলিমের হাদিস দ্বারা এটা প্রমাণিত। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ৩. রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় বলা হয়েছে, শয়তানদের শিকল পরানো হয়। মুসলিম। তাই শয়তান রমজানের পূর্বে যে সকল স্থানে অবাধে বিচরণ করত, রমজান মাস আসার ফলে সে সকল স্থানে যেতে পারে না। শয়তানের তৎপরতা দুর্বল হয়ে যায়, ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ তওবা, ধর্মপরায়ণতা ও সৎকর্মের দিকে অগ্রসর হয় ও পাপচার থেকে দূরে থাকে। তারপরও কিছু মানুষ অসৎ অন্যায় কাজকর্মে তৎপর থাকে, কারণ
শয়তানের কুপ্রভাবে তারা অনেক বেশি প্রভাবিত হয়ে পড়েছে। লাইলাতুল কদর। 4. রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। শান্তি শান্তি। সে রজনী উষার আবির্ভাব পর্যন্ত। সূরা আল কদর 3-5। দোয়া কবুলের মাস। 5. রমজান মাস দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়। মুসনাদ আহমদ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসে মুসলিমদের দোয়া প্রার্থনা কবুল করা হয়। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব। তাই প্রত্যেক মুসলমান ও সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া প্রার্থনা করবে, তেমনি সকল মুসলিমদের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করবে। পাপ থেকে ক্ষমা লাভের মাস। 6. রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস। যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার পাপসমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হল, আল্লাহর রাসূল তাকে ধিক্কার দিয়েছেন। তিনি বলেছেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। তিরমিজি। সত্যি সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত, যে এ মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে বঞ্চিত রয়ে গেল। জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। 7. রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রজনীর যখন আগমন ঘটে তখন শয়তান ও অসৎ জিনগুলো বন্দী করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এ মাসে আর তারা খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এ মাসে তা আর বন্ধ করা হয় না। প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী ও বলে ঘোষণা দিতে থাকে যে, হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও, হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও। এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন। তিরমিজি। সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেশি। 8. রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। যেমন হাদিসে এসেছে যে, রমজান মাসে ওমরাহ করলে একটি হজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বরং রমজান মাসে ওমরাহ করা আল্লাহ রাসূলের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে। এমনইভাবে সকল ইবাদত বন্দিগি সহ সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেশি দেওয়া হয়। 9. রমজান ধৈর্য ও সবরের মাস। এ মাসে ইমানদার ব্যক্তিগণ খাওয়া দাওয়া, বিবাহ শাদী ও অন্যান্য সকল আচার আচরণের যে ধৈর্য ও সবরের এত অধিক অনুশীলন করেন, তা অন্য কোনো মাসে বা অন্য কোনো পর্বে করেন না। এমনইভাবে সিয়াম পালন করে যে ধৈর্যের প্রমাণ দেওয়া তা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধৈর্যশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার 10। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।